মিস মিলি, আমার স্যার ডক্টর দিদারুল আলম, প্রফেসর অফ মেডিসিন। ওয়ালাইকুম আসসালাম। রোগীর খবর কি? জি ভালো না। আপনি বোধহয় শুনেছেন সব। হ্যাঁ শুনেছি, কিন্তু ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারিনি। তোমার বাবা ক্ষুধা কি এটা বোঝবার জন্য গত 5 দিন কিছুই খাচ্ছেন না, তাই তো? জি তাই। পানি খান, পানির সঙ্গে একটু গ্লুকোজ মিশিয়ে দিচ্ছি। আমার বয়স 62। এই 62 বছর বয়সেও অনেক অদ্ভুত রোগী দেখেছি, তুই এরকম দেখিনি। চলো দেখে আসি। আসুন। আসুন। বসুন। বাবা, ডাক্তার সাহেব এসেছেন। চোখ মেলুন। আমি আপনাকে যা বলবো মন দিয়ে শুনুন। একই কথা দ্বিতীয়বার বলবার অভ্যাস আমার নেই। চোখ মেলুন। আপনি মারা যেতে বসেছেন, ডাক্তারের কর্তব্য রোগীকে মরতে না দেয়া। আমি আপনাকে 3 মিনিট সময় দেব। 3 মিনিটের মধ্যে আপনি খাবেন, তা না হলে আপনার নাকে নল ঢুকে জোর করে খাওয়াবো। মনসুর। জি স্যার। কটা বাজে? 10:05 স্যার। 3 মিনিট পার হলে আমাকে বলবে। আপনি আপনি যেমন বুনোল, আমি তো বাঘা তেঁতুল। আমার প্রধান দায়িত্ব রোগী বাঁচানো, বুঝতে পেরেছেন? আপনি ক্ষুধার স্বরূপ বুঝতে চেয়েছিলেন, 2 দিন না খেলে বোঝা যায়, 5 দিন না খেয়ে থাকতে হয় না। মনসুর, কটা বাজে? 10:05। এখনো 10:05? তার মানে আমার ঘড়ি বন্ধ স্যার। ঘড়ি বন্ধ? তুমি ছাত্র জীবনে যেমন ছিলে এখনো তেমনি রয়ে গেছো। আমার কি দোষ স্যার, ঘড়ি বন্ধ হয়ে গেল। ডাক্তার সাহেব। বলুন, শুনছি। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমি নিজেই এখন খাওয়া দাওয়া করব। আমি ক্ষুধার স্বরূপ বুঝতে চেয়েছিলাম, আমি বুঝেছি। জি বাবা। 1 গ্লাস দুধ আন। গুড, ভেরি গুড। মনসুর, তুমি এখনো ঘরের দিকে চেয়ে আছো কেন? আর তাকাবো না স্যার। বাবা, এই যে। একটু হোল্ড করুন দুলা ভাই, একটু হোল্ড করুন। এই ঐতিহাসিক মুহূর্তটা একটা ছবি তুলে রাখা দরকার। ফরিদ, তুই এখন যত এখান থেকে। যাচ্ছি। আপা, তুমি বরং দুলা ভাইয়ের পাশে এসে বসো। চোখে অশ্রু জল, মুখে হাসি। দুলা ভাই, আপনি বরং এই গ্লাসটা বাঁ হাতে নিন, ভালো কম্পোজিশন পাচ্ছি না। এসব কি হচ্ছে? ছবি তোলা হচ্ছে। ব্যাপারটা যদি আপনার পছন্দ না হয় তো আপনি চলে যেতে পারেন। দক্ষিণ দুয়ার খোলা।
বাড়ির সবাই পাগল নাকি? না সবাই না স্যার, মিস মিলির ব্রেইন খুবই শার্প। মিস মিলিটিকে ওই সুন্দর মতো মেয়েটা স্যার বারবার রাগি চোখে আমার দিকে তাকাচ্ছিল। নড়ো না তো। আবুল বুড়োয় নাকি ভাত খাইছে? হ্যাঁ দাদাজান খাইছেন। আরে খারাপ কথা কতি আমার মনটা চাচ্ছে রে পুতুল। খবরদার দাদাজান, ইনার নিয়ে তুমি কোনো খারাপ কথা কবে না। না বলবো না মাফ করে দিলাম। আবুল বুড়ো শরীরটা কেমন? শরীর ভালোই আছে, ওই ডাক্তার সাহেব ওষুধপত্র দিয়েছেন। ডাক্তার আইছে? তুমি শুয়ে থাকো দাদাজান, এই ডাক্তার এখন নাই। বিটা খালি পলায় বেড়াতিছে, কিছু বুঝতেছি না রে পুতুল। এই দই নেয় যত কম বোঝা যায় ততই ভালো, ওই বেশি বুঝলি খারাপ। বাবা, তোমার শরীরটা এখন কেমন বলো তো? দুর্বল কিন্তু ভালো। তুমি কিন্তু আর কখনোই এরকম পাগলামো করো না বাবা। আচ্ছা যা, আর কখন করবো না। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, মানে এই ক্ষুধার ইয়েটা কেমন, কষ্টটা খুব? প্রথম দিন দুয়েক রে বেশ কষ্ট হয়, তারপর একটা স্বপ্ন ভাব এসে যায়, তখন আর কোনো কষ্টই লাগে না। নতুন একটা কিছু কবে ধরবে? নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেখো, নিঃশ্বাস না নিতে পারার কষ্টটা কি। বাবা, এটা কি? এটা হচ্ছে আমার অফিসের সাইনবোর্ড। খুব বড় অফিস? না, বড় অফিস নয়, ছোট, তবে একদিন খুব বড় অফিস হবে। 6 তলা বিল্ডিং, প্রায় 500 কর্মচারী, অফিসের সামনে 7-8টা গাড়ি। এরোপ্লেন থাকবে না বাবা? থাকতেও পারে, ইউ ক্যান নেভার টেল। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। তোমার পরামর্শ কেন্দ্র তাহলে শুরু হলো? আপনার দয়া পরশু থেকে শুরু করবো স্যার। কোন শুভ কাজ শুরু করার আগে ইনশাল্লাহ বলা উচিত। ইনশাল্লাহ শুরু করবো। গুড, ভেরি গুড। কি তোমার স্কুল নেই আজ? না, আজ আমার স্কুল বন্ধ ইনশাল্লাহ। আমি একটু হাঁটতে যাচ্ছি। কি যাবে নাকি আমার সঙ্গে? না, আমরা কাজ করছি। ও আচ্ছা, আচ্ছা। তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না, যা বলবে পরিষ্কার করে বলো, প্রতিটা শব্দ আলাদা আলাদা করে। পরামর্শ কেন্দ্র হ্যাঁ চালু করবার কথা ভাবছি তো মামা। হ্যাঁ, আপনি যদি ওই ম্যানেজমেন্টের দায়িত্বটা নিতেন। অফিসে বসে থাকা আর কি, আপনি তো ঘরে বসেই থাকেন। ঘরে বসে থাকি মানে? ফিচার ফিল্ম বানানো নিয়ে কন্টিনিউয়াসলি চিন্তা ভাবনা করছি আর ঘরে বসে থাকি? কিরে, চিন্তা ভাবনা করছি না রে কাদের? চিন্তায় মামার ঘুম নাই। হ্যাঁ। আপনি কোন কি? আমার অফিসটা মামা, ওটা কিন্তু ওই বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। আমি এই মুহূর্তে কাউকে কোনো টাকা পয়সা দিতে পারছি না, কিন্তু যদি অফিসটা দাঁড়িয়ে যায়। আনিস, জি মামা। টাকা পয়সা আমার কাছে অতি তুচ্ছ জিনিস। যদি তুমি আমার কথা বিশ্বাস না করো তাহলে কাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারো।
টাকা পয়সা হইল মামার হাতের ময়লা। তাহলে কি মামা আপনি আমার প্রস্তাবটা বিবেচনা করে দেখবেন? চিন্তা করে দেখতে হবে। হুট করে আমি কোনো একটা ব্যাপারে রাজি হয়ে যাব এই মানুষই আমি না। মামা খুব ঠান্ডা মাথার মানুষ। আমাকে এখন আরো অনেক চিন্তা করতে হবে। তুমি যাও, আমি অন্তত 2 ঘন্টা আরো চিন্তা করব। কাদের জি 2 ঘন্টা পার হলে পারে আমাকে বলবি। কাদের 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 ডাকছি, শুনতে পাচ্ছিস না? কামের মধ্যে আছি আম্মা, এখন ডাড়াই করেন না। কতক্ষণ হলো রে কাদের? 15 মিনিট মামা। মাত্র? আরে অবশ্যই আসবেন, শুধু একা আসবেন না, বন্ধু বান্ধব নিয়ে আসবেন। বাহ, অফিসটা তো দেখতে বেশ ভালোই লাগছে। অফিস যত ভালো হবে, কাজকর্ম হবে তার চেয়েও ভালো। বসুন। আনিস সাহেব, আমি একটা বিরাট সমস্যায় পড়েছি। আপনি কি আমাকে উদ্ধার করতে পারেন? পরামর্শ চাইলে দিতে পারি, কিন্তু যেহেতু আপনি আমার অফিসে এসেছেন, পরামর্শের জন্য ফিস দিতে হবে। কত? সেটা নির্ভর করছে সমস্যাটা কত জটিল তার উপর। জীবন মরণ সমস্যা। আপনি পুতুল সমস্যার সমাধান চান, সম্মানজনক সমাধান, জি, যাতে করে পুতুল এবং এমদাদ সাহেব এরা কেউই কষ্ট না পান, তাই তো? জি। প্রথমত, আপনি আমার প্রথম ক্লায়েন্ট, এবং দ্বিতীয়ত আপনি মানুষটা ভালো। বিপদে আপদে আপনি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন। কাজেই আমি কোন রকম ফিস ছাড়াই আপনাকে একটা ভালো পরামর্শ দেব। থ্যাঙ্কস, মেনি থ্যাঙ্কস। আপনি এমদাদ সাহেবকে গিয়ে বলুন যে আপনি পুতুলকে বিয়ে করতে চান কারণ মেয়েটা বোকা। আপনি স্ত্রী হিসেবে একটি বোকা মেয়ে খুঁজছেন, এতেই কাজ হবে। এমদাদ সাহেব বিয়ে ভেঙে দেবেন। কি বলছেন এসব? মানে দেখুন, এমদাদ সাহেব সবকিছু সহ্য করবেন, কিন্তু নাতনির বদনাম সহ্য করবেন না। যে মুহূর্তে আপনি বলবেন যে পুতুল মেয়েটা বোকা, অমনি বিয়ে ভেঙে যাবে। আমার তা মনে হয় না। আমি যা বলছি তাই করুন। আচ্ছা, ডাক্তার সাহেব, আপনি টোকেন হিসেবে একটি টাকা দিয়ে যান। এটি আমার প্রথম রোজগার, একটু পরিষ্কার টাকা দিন।
ব্যাপার মামা? ও হ্যাঁ, শেষ পর্যন্ত ডিসিশন নিয়ে নিলাম যে আনিস ছোকরাকে সাহায্য করব, তার পরামর্শ কেন্দ্রকে এস্টাবলিশ করে দেব। হাজার হোক, ছেলে একটা নতুন কাজ করছে। আমি তো তোমার কথার কিচ্ছু বুঝতে পারছি না। আহা, ওই যে আনিস, ওর পরামর্শ কেন্দ্রের আমি হচ্ছে গিয়ে জেনারেল ম্যানেজার, অনারারি পোস্ট, আর কাদের হচ্ছে গিয়ে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আরে দোয়া চাই আপা। হ্যাঁ, মেরি, যা তো একটু খোঁজ নিয়ে আয় যে পরামর্শ কেন্দ্রের ওপেনিংটা কখন হচ্ছে। যা তাড়াতাড়ি। কি ব্যাপার রে কাদের? মামা পরামর্শ কেন্দ্রে চাকরি নিছে, মামার সাথে আমিও আছি, একটু দোয়া রাখবেন স্যার। মুরব্বীর দোয়ার উপরে জিনিস নাই। আচ্ছা কাদের, জি স্যার। একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। তুই যে সবসময় ফরিদের সাথে লেগে থাকিস, এই ফরিদ যেখানে তুই সেখানে, ব্যাপারটা কি বলতো? ফরিদের মধ্যে তুই দেখেছিসটা কি? এইটা হইল মনের একটা টান। যাই স্যার। এক মিনিট দাঁড়ান গুলো ভাই, মানপত্রটা আগে পড়ে নিই। পরামর্শ কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে দুটি কথা। হে মহান গৃহকর্তা, আপনি পরামর্শ কেন্দ্রের শুভ উদ্বোধন করছেন, এতে আমরা অতীব আনন্দিত। হে সমস্যা বিশারদ, আপনার পবিত্র হাতের স্পর্শে আজ এই পরামর্শ কেন্দ্র ধন্য। হাততালি। হে ক্ষুধা বিশারদ, আপনাকে সুস্বাগতম। হাততালি। মহা যন্ত্রণা হলো দেখছি। দুলা ভাই, এক সেকেন্ড।